আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে আমি আজকে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন যেমন এলএসডির যে ভ্যাকসিন এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশে আবারও কিন্তু এলএসডির মাধ্যমে অনেক গরু বিশেষ করে বাছুর মারা যাচ্ছে এবং সঠিক চিকিৎসার অভাবে বড় বড় গরু কিন্তু মারা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে, ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন জিনিসটা করার পরেও অনেক সময় দেখা যায় কিছু কিছু ফার্মে দেখা গেছে যে গরুর এলএসডি রোগ আবার আসতেছে। তো এইটা আসলে কেন হচ্ছে এবং এটা থেকে প্রতিরোধের উপায়টা কি, এই বিষয়ে আসলে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যেমন এই ফার্মটাতে কিন্তু আমাদের ভ্যাকসিন করা হয়েছে, পরবর্তীতে দেখা গেছে 2টা গরুতে ভ্যাকসিন করার পরেও এলএসডি রোগটা আসছে। কেন আসছে এটা আসলে জানতে হবে। প্রথমত এলএসডি যে ভ্যাকসিনটা এটা কিন্তু একটা লাইভ ভ্যাকসিন, অর্থাৎ এই এলএসডি যে জীবাণুটা থাকে, ভাইরাসটা থাকে, এই ভাইরাসটাকে কিন্তু ল্যাবে আপনার জীবাণুর শক্তিটাকে কমায় ফেলা হয়, অর্থাৎ সেই ভ্যাকসিনটাকে কিন্তু পরবর্তীতে গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার মতো উপযুক্ত করে গরুর শরীরে ভ্যাকসিন আকারে কিন্তু পুশ করা হয়। পরবর্তীতে কিন্তু ওই ভ্যাকসিনটা গরুর শরীরে কোনো রোগ সৃষ্টি করতে পারে না, কারণ তার রোগ সৃষ্টি করার যে ক্ষমতা এটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কিন্তু সে গরুর শরীরে যাওয়ার পরে আর যে ভ্যাকসিনের মাধ্যমে যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে সেই ক্ষমতা কিন্তু তার থাকে, যে কারণে সে গরুর শরীরে যাওয়ার পরে মাল্টিপ্লাই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, যার মাধ্যমে পরবর্তীতে ওই গরুর আর ওই রোগটা হয় না। কিন্তু দেখা গেছে অনেক খামারে এরকম এরকম সুন্দর সুন্দর গরু দেখা গেছে আপনার ভ্যাকসিন করা হয়েছে, তারপরেও রোগ চলে আসছে। এর অন্যতম কারণ হচ্ছে এই ভাইরাসের কিন্তু একটা সুপ্ত অবস্থা থাকে, অর্থাৎ জীবাণুটা শরীরে ঢোকার পর সে কিছুদিন ঘুমিয়ে থাকে বলা যায়, সে কোনো রোগের লক্ষণ দেখা দেয় না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে হঠাৎ করে তার রোগের লক্ষণ দেখা দিচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট কিছু সময় হতে পারে 10-15 দিন সে কিন্তু শরীরের মধ্যে ঢুকে লুকিয়ে থাকে, কোনো রোগ প্রতিরোধ কোনো রোগের লক্ষণ দেখা দেয় না। আমরা কিন্তু প্রাথমিকভাবে দেখি যে গরু সুস্থ, তো আমরা ভ্যাকসিন করে দেওয়ার পরে হঠাৎ করে দেখা গেছে যে ওই রোগটা চলে আসে। তখন আমরা মনে করি ভ্যাকসিন করলাম, তারপরে রোগ কেন আসলো? এর প্রধান কারণ হচ্ছে ওই জীবাণুটা হয়তো ওই গরুর শরীরে আগে থেকেই ঢুকে আছে এবং সুপ্ত অবস্থার পিরিয়ডের মধ্যে সে রয়েছে, যেটা আমরা জানি না, যার পরে আমরা ভ্যাকসিন করেছি এবং পরবর্তীতে জীবাণু থাকার কারণে রোগটা চলে আসছে। এর পাশাপাশি আরও কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভ্যাকসিনটাকে প্রপারলি কোল্ড চেইন মেনটেন করে আনা হয় না। দেখা গেছে ভ্যাকসিনকে রোদের আলোতে রাখা হচ্ছে, বরফ দেওয়া হচ্ছে না, অর্থাৎ তাকে আপনারা যে পরিবেশ, লাইভ ভ্যাকসিনকে অবশ্যই টেম্পারেচার মেনটেন করে রাখতে হয়, সেটা দেওয়া হচ্ছে না। তখন কিন্তু ওই ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়াও ভ্যাকসিন যদি প্রপার ডোজে এবং প্রপার ওয়েতে দেওয়া না হয়, ভ্যাকসিন মনে করেন দিতে হবে 2 মিলি বা 3 মিলি, দিয়ে দিছি আমরা 10 মিলি বা 1 মিলি, অর্থাৎ আমরা মেনটেন করতে পারছি না ডোজটা, তখনও কিন্তু সেই রোগটা হয়ে যেতে পারে। এর পাশাপাশি ভ্যাকসিনটা হয়তো দিতে হবে চামড়ার নিচে বা মাংসে, আমরা কিন্তু সেটাকে প্রপারলি সেই জায়গাটাতে দিচ্ছি না, আমরা কিন্তু সেটাকে ভিন্নভাবে দিয়ে ফেলতেছি, দক্ষতার অভাব থাকতেছে, যে কারণে আসলে ভ্যাকসিন কিন্তু অনেক সময় ফেল হতে পারে। সো আপনাদেরকে অবশ্যই সবসময় চিন্তা করতে হবে ভ্যাকসিন দেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে গরুটা পুরোপুরি সুস্থ আছে কিনা, বা যে রোগের ভ্যাকসিন দেবো এই রোগ আছে কিনা, এবং ভ্যাকসিনটাকে প্রপারলি চেইন মেনটেন করে আনছে কিনা, এবং প্রপার ডোজে প্রপার জায়গায় দিচ্ছে কিনা। এই কয়েকটি বিষয় যদি মানা হয় তাহলে কিন্তু গরুর ভ্যাকসিনটা প্রপারলি সঠিকভাবে দেওয়া হবে এবং গরুটা হচ্ছে আপনার সুস্থ থাকবে। ভ্যাকসিনের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাও কিন্তু তৈরি হবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য। সো সব খামারিদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এই ধরনের ভাইরাল ডিজিজ থেকে বাঁচতে আপনাদের ভ্যাকসিন করতেই হবে, মাস্ট। এটার কোনো বিকল্প নেই। একটা ভ্যাকসিন করতে হয়তো আপনার সর্বোচ্চ 300 টাকা বা 250 টাকা খরচ হবে, কিন্তু যদি আপনি ভ্যাকসিনটা না করার কারণে রোগটা হয়, আপনার কিন্তু 4-5 হাজার টাকা চলে যাবে এবং এই এলএসডি রোগে কিন্তু একজন খামারের জীবনটাও নাজেহাল হয়ে যায়, প্রচুর পরিমাণে গরুর অবস্থা খারাপ হয়ে যায়, গরুর চিকিৎসা যত্ন নিতে কিন্তু তার অনেক কষ্ট হয়। তো যদি 300 টাকা খরচ করে একটা ভ্যাকসিন দিয়ে দেন, তাহলে কিন্তু তার যে ভবিষ্যৎ খরচ এবং তার যে স্বাস্থ্য, প্রত্যেকটা জিনিস ভালো থাকবে, উৎপাদন ভালো থাকবে। সো অবশ্যই আপনারা সবাই ভ্যাকসিন করবেন। বাংলাদেশে যত খামারি রয়েছেন এলএসডির ভ্যাকসিন করবেন, খুরা রোগের ভ্যাকসিন করবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ ডিজিজ আছে যেগুলো আমাদের দেশের জন্য বেশি ফ্যাটাল, একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ভ্যাকসিনগুলো আপনারা করে নেবেন। অবশ্যই যে কোনো প্রয়োজনে একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। আপনারা অদক্ষ লোক বা যারা হাতুড়ে আছেন, অনেকের দ্বারা প্রতারিত হন, তারা এ ধরনের লোকের শরণাপন্ন না হয়ে একজন ভেটেরিনারি রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ভালো থাকবেন, আপনাদের ফার্ম ভালো থাকবে।